সো HAL বা যেটাকে আমরা হল বলে থাকি বা আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের তরফ থেকে কিন্তু প্রচুর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করানো কিন্তু হয়েছে। এখানে যারা ডিপ্লোমা পাস করেছো, যারা ITI পাস করেছো, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো। এখানে যদি তোমরা সিলেকশন পেতে পারো তোমাদের বেতন কিন্তু হয়ে যাবে 45,000 টাকা, তোমাদের কিন্তু বেতন থাকবে। কোন কোন ব্রাঞ্চ এখানে এলিজেবল আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসিডিওর কেমন হবে, কি তোমাদের হচ্ছে এই রিক্রুটমেন্টের মধ্যে কি তোমাদের জিনিসকে ফলো করতে হবে, সমস্তটাই A to Z তোমাকে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। তার আগে বলে দিই, যারা এখনও চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো আমাকে বা অনেকদিন ধরে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে তোমাদের জব রিলেটেড সমস্ত জিনিস কিন্তু সবার আগে কিন্তু পেতে থাকবে, তাও আবার তোমার নিজের মাতৃভাষায় বাংলাতে। তো অবশ্যই এই চ্যানেলটাকে সবাই মিলে একটু সাপোর্ট দেখিও, ঠিক আছে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে তোমাদেরকে A to Z তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো এই রিক্রুটমেন্টের ব্যাপারে। খুবই একটা সুন্দর রিক্রুটমেন্ট, যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা বার করানো হয়েছে আমাদের হলের তরফ থেকে, ঠিক আছে। বেসিক্যালি হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড এখান তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। তো এখানে দেখে নাও কাদের কাদের জন্য ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। তো প্রথমে এখানে দেখো আছে আমাদের অপারেটর পজিশনে কিছু ভ্যাকেন্সি আছে। ইলেকট্রনিক্সের জন্য 11টা ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালদের জন্য একটা ভ্যাকেন্সি আছে, মেকানিক্যালদের জন্য 5টা ভ্যাকেন্সি আছে, কেমিক্যালদের জন্য একটা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো আমাদের ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বলে দিলাম। এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা যেই আমাদের রিক্রুটমেন্ট আছে না তার একটা নিজস্ব কোড আছে। যেমন এই যে আমাদের প্রথম যেই রিক্রুটমেন্টটা তার কোড হচ্ছে স্কেল D6, ঠিক আছে। তো D6টা দেখেই তোমাকে বুঝতে হবে যে তোমার এই পোস্টগুলোর জন্য কি কোয়ালিফিকেশান রিকোয়ার্ড। এটা আমি ভিডিও শুরুতে বলে দিলাম, সবাই কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো এই হয়ে গেল ব্যাপার। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের 18টা কিন্তু ভ্যাকেন্সি আছে। কার কার কটা ভ্যাকেন্সি আমি বলে দিলাম। অপারেটর পজিশনে দেখো আরেকটা এখানে ভ্যাকেন্সি আছে। অপারেটর পজিশনে অপারেটর ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, টার্নিং, ফিটিং, ওয়েল্ডিং, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু তোমাদের যেই পোস্টের কোড আছে সেটা আছে স্কেল C5, ঠিক আছে। ভ্যাকেন্সি এখানে আছে 16টা। এবারে কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান রিকোয়ার্ড সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। এবারে দেখো নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে, নেক্সট ভ্যাকেন্সি এখানে আছে দেখে নাও। অপারেটর পদেই আছে এখানে, কিন্তু এখানে ইলেকট্রনিক্সের জন্য এখানে ভ্যাকেন্সি আছে 44টা। যারা ইলেকট্রনিক্সে হচ্ছে তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আমি বলছি একটু পরে, জাস্ট মনে রাখো এখানে স্কেল D6 এর আন্ডারে আসে অপারেটর ইলেকট্রনিক্সের ভ্যাকেন্সিটা। নেক্সট এখানে আসছে অপারেটরের পদেই আছে ইলেকট্রোপ্লেটিং, অপারেটর ল্যাব, এখানে কিন্তু পোস্ট কোড আছে স্কেল 5। এখানে ভ্যাকেন্সি আছে দুটো, এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে। নেক্সট এই ভ্যাকেন্সিটা আছে সেটা আসছে এখানে অপারেটর ওয়েল্ডিং, অপারেটর ওয়েল্ডিং স্কেল C5, এখানে মনে রাখবে এখানে কিন্তু একটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। এবার আমরাকে দেখতে হবে যে এখানে হচ্ছে কোন মানে পদের জন্য কি তোমাদের অ্যাকচুয়ালি লাগবে। তো প্রথমে দেখে নাও যারা ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স যারা স্কেল D6 এর আন্ডারে তোমরা আসছো তাদের কিন্তু এখানে 3 ইয়ার্সের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দরকার। তো এবারে তোমরা যে চেক করতে পারো স্কেল D6 এর আন্ডারে কোথায় কোথায় আমাদের ইলেকট্রনিক্স ব্রাঞ্চটা এলিজেবল আছে। নেক্সট আছে ইলেকট্রনিক্সেরই সেম ব্রাঞ্চের স্কেল C5 এ, এখানে তোমাদের কিন্তু হচ্ছে ITI দরকার। কি দরকার? এখানে কিন্তু তোমাদের ITI দরকার, ঠিক আছে। এবার আসছি অপারেটর মেকানিক্যাল। অপারেটর মেকানিক্যাল দেখতে পাচ্ছ D6 এর আন্ডারে আসছে, এখানে 3 ইয়ার্সের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু দরকার। নেক্সট যেটা আসছে যে এখানে হচ্ছে অপারেটর ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আসছে, এখানে কিন্তু D6 আসছে। D6 দেখতেই পাচ্ছ, মানে এখানে 3 ইয়ার্স রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে কোয়ালিফিকেশান দরকার। নেক্সট আমরা আসছি আবার ইলেকট্রিক্যালে স্কেল 5, এখানে কিন্তু এর পোস্ট কোড, এখানে কিন্তু ITI তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান দরকার। ITI থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এখানে আসছি কেমিক্যাল D6, স্কেল D6 এর আন্ডারে এখানে আসে 3 ইয়ার্সের রেগুলার ফুল টাইম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের এখানে দরকার, ডিপ্লোমা দরকার, ঠিক আছে। এবারে দেখো সেম এখানে কিন্তু এখানে সবই কিন্তু এবারে ITI এর জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো আছে। ফিটিং, টার্নিং, ওয়েল্ডিং,
ইলেকট্রোপ্লেটিং অপারেটর সবই কিন্তু তোমাদের কিন্তু এখানে আইটিআই দরকার। শুধুমাত্র এই ল্যাব অপারেটর যেটা আছে এখানে কিন্তু তোমাদের বিএসসি দরকার কেমিস্ট্রিতে, ঠিক আছে, মানে ব্যাচেলার্স অফ সায়েন্স দরকার কেমিস্ট্রিতে। তো এই হয়ে গেল ব্যাপার, বুঝিয়ে বলে দিলাম ভালো করে, তোমরা একটু দেখে নিও। এবার এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আসছে তোমাদের এজ লিমিট আর রিল্যাক্সেশন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা এখানে দিয়ে দিয়েছে 28 বছর, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজ 28 বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু এখানে কিন্তু এলিজেবল নয়। অবশ্যই তোমাদের যে বয়সটা দেখা হবে সেটা হবে 5/10/2024 থেকে, ঠিক আছে। এবারে যে এখানে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আসছে, এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে কিছুই না। এসটি এসসিদের জন্য এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, আর হচ্ছে এখানে ওবিসি যারা এনসিএল আছে তাদের জন্য এখানে 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবারে দেখে নাও প্লেস অফ পোস্টিং, তোমাদের পোস্টিং কোথায় হবে সেই জিনিসটা এবারে একটু দেখে নাও, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এজ লিমিটটা বলে দিলাম, এবারে দেখে নাও প্লেস অফ পোস্টিং। তো প্লেস অফ পোস্টিংটা দেখে নাও, এটা তোমাদের প্লেস যেটা পোস্টিং দেবে সেটা দেবে ইউপির মধ্যে, তোমাদের কিন্তু পোস্টিংটা দেওয়া হবে, পুরো এখানে লোকেশনটা দেওয়া আছে দেখো, অ্যাভোয়েনিক ডিভিশন কোরবা আমেঠি ইউপিতে তোমাদের কিন্তু এখানে পোস্টিং কিন্তু হবে। এবারে দেখো এটা কিন্তু একটা টেনিওর মানে কি বলবো, টেনিওর অফ এঙ্গেজমেন্ট, মানে এটা কিন্তু পার্মানেন্ট জব নয়। যাদের খুবই জবের দরকার, জব পাচ্ছ না, তারা কিন্তু এখানে অবশ্যই কাজ করতে পারো, কিন্তু এখানে স্যালারিটা কিন্তু খুবই সুন্দর আছে। তো এখানে তোমাদের যে এঙ্গেজমেন্টটা থাকবে সেটা কিন্তু 4 বছরে তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট থাকবে, মানে 4 বছর তোমরা কিন্তু এখানে জব করতে পারবে, ঠিক আছে। এবারে যে ভ্যাকেন্সিটা এখানে যেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে অ্যালাউন্সগুলো এখানে কিন্তু খুবই কিন্তু সুন্দর সুন্দর এখানে অ্যালাউন্স কিন্তু আছে। তোমরা দেখতেই পাচ্ছ যারা স্কেল C5 মানে যারা আইটিআই এখানে ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে বেসিক পে থাকবে 22,000 টাকা, ডিএ পাবে, এইচআরএ পাবে, পার্ক পাবে 25% অফ বেসিক স্যালারি, সাম এখানে কিছু একটা তোমরা পার্কস পাবে 1500 টাকা, এরকম করে কিন্তু তোমরা মিনিমাম 50 থেকে 65,000 টাকা কিন্তু এখান থেকে তুমি ইনকামটা করতে পারো সমস্ত কিছু মিলিয়ে। সিমিলারলি এখানে যদি আমি ডিপ্লোমা যারা স্কেল D6 এর আন্ডারে আসছে তাদের কিন্তু আরও ভালো 23,000 টাকা কিন্তু তাদের এখানে বেসিক স্যালারি, এখানে কিন্তু তারাও কিন্তু 60 থেকে 70,000 টাকা আরামসে বার করাতে পারবে সমস্ত কিছু মিলিয়ে। আর এখানে কিন্তু অনেক অ্যালাউন্স কিন্তু পাবে, অ্যালাউন্সগুলো আমি আর বলছি না, অ্যালাউন্সগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। এবার আসি সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরটা কিভাবে হবে দেখো, সিলেকশন প্রসিডিওরটা হবে এখানে রিটেন এক্সামের মাধ্যমে। তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামে তোমাদের কাট অফ যারা ক্লিয়ার করতে পারো তারা কিন্তু এখানে হচ্ছে এলিজিবল হবে। কিভাবে এখানে এক্সামটা হবে সেটা আগে দেখে নাও। এখানে এক্সামটা তোমাদের এখানে হবে দেখো, দ্য ডেট অ্যান্ড টাইম অফ ভেনিউ অফ রিটেন টেস্ট এক্সাম ইন্টিমেটেড ও শর্টলিস্টেড এলিজিবল ক্যান্ডিডেট বাই ইমেল হল ওয়েবসাইট ইন দ্য ইমেল আইডি প্রোভাইড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মেট বাই দ্য ক্যান্ডিডেট। মানে তোমাদের যেই কোথায় তোমাদের রিটেন টেস্ট হবে সমস্ত কিন্তু এখন থেকে কিছু বলা হচ্ছে না, সবই কিন্তু হলের যেই আমাদের ওয়েবসাইট আছে সেখানে, অথবা যারা অ্যাপ্লাই করবে তাদের ইমেল আইডিতে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে দেখো যে আমাদের এক্সামের ফরম্যাটটা দেখে নাও। এক্সাম এখানে 3টে পার্টে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথম পার্টে থাকবে 20টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের। সেকেন্ড পার্টে দেখে নাও এখানে 40টা কোশ্চেন থাকবে ইংলিশ এবং রিজনিংয়ে 40টা কোশ্চেন থাকবে। পার্ট 3তে থাকবে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে তোমাদের যা ডিসিপ্লিন, মানে যেই ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্সে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যালে, মেকানিক্যাল হলে মেকানিক্যালের। প্রতিটা কোশ্চেন এখানে 1 মার্কস ক্যারি করবে এবং তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, যেটা কিন্তু সবথেকে একটা ভালো জিনিস, ঠিক আছে। তার মানে তোমাদের এখানে টোটাল যেই মানে কোশ্চেন তোমরা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 160 নাম্বার তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন হবে। এক্সামের ডিউরেশন হবে 2 ঘন্টা 30 মিনিট তোমাদের কিন্তু এক্সামের ডিউরেশন কিন্তু হবে। এই হয়ে গেল বেসিক জিনিস। এখানে আরও জিনিস আছে সেগুলো তোমরা পড়তে পারো। মেডিকেল এক্সামিনেশন হবে, তুমি যদি সিলেকশন হও অবশ্যই তোমার কিন্তু এখানে মেডিকেল মানে তোমাদের হচ্ছে এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশন যেটা কোম্পানি যেটা দরকার সেটার আন্ডারে তুমি যদি ফিট হও অবশ্যই তোমার ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে। এবারে আসছি তোমরা এখানে অ্যাপ্লাইটা করবে কি করে। অ্যাপ্লাই করার প্রসিডিওরটা কিছুই না, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে একটা তোমাদের হচ্ছে ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমি দিয়ে দেবো ওয়েবসাইটটা। কি বলেছে দেখে নাও, এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু লগ ইন দ্য HAL ওয়েবসাইট, যেটা আমি তোমার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অ্যান্ড সাবমিট দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা তোমাকে ফিল করতে হবে বেসিক্যালি এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো এখানে কিছু বলে দিয়েছে, 1 মিনিট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে, কোনো তোমাদের রিফান্ড করা হবে না, ঠিক আছে। এখানে তোমাদের যেই তোমাদের থাকবে সেটা হচ্ছে তোমাদের 200 টাকা কিন্তু এখানে কিন্তু তোমাদের যেটা হচ্ছে থাকবে 200 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা থাকবে, ঠিক আছে। আর SC ST PWD এক্স অ্যাপিয়ারেন্স এবং যারা আছো তাদের কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের টাকা কিন্তু লাগবে না, ঠিক আছে।
এবারে দেখো তোমরা যে পেমেন্টটা করবে সেটা কিন্তু এসবিআই কালেক্টের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু পেমেন্টটা করবে, ঠিক আছে। এসবিআই কালেক্টে কী ধরনের তোমরা পেমেন্টটা করবে সেটা তোমরা গুগলে এই ইউটিউবে যদি সার্চ করো তোমরা সেখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এবারে দেখো তোমাদের লাস্ট ডেট আছে অ্যাপ্লিকেশন, সেটা আছে 5/10/2024। তো 2024-এর 5 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট আছে পুরো একদম। এখানে কিন্তু তোমরা যদি ফর্মটা ফিল আপ করতে চাই তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। আর এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই, আমি যেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।